মুসা তাকে সম্মান দেওয়া শুরু করলেন, খবরদার সে আমার প্রিয় বাজার, তাকে আমি পছন্দ করেছি, সে আমার রান্না করে থাকবে, যা ইচ্ছা সে তাই করবে। তখন উনি রাত দরবারে চলতে লাগলেন, উনার নামে অভিযোগ বাকিরা হিংসা করেছে যে উনার নামে বড় অভিযোগ। কি অভিযোগ? উনি আমাদের মূর্তিকে সেজদা করে না, সবাই আমরা যখন তাকে পূজা দেই, সে একবারও কোনোদিন দেখলাম না তাকে মূর্তির সামনে পূজা দিতে। বাদশা বলেন, কি ব্যাপার দানিয়েল, তুমি নাকি এরকম করছো না? তখন বলছে, হ্যাঁ, আমার সামনে তুমি মূর্তি পূজা করো। বলছে, আমি সেজদা করতে পারি না, আমি যে রবের গোলাম, আমি সেই রবের সামনে যারা কারো সামনে আমি মাথা নত করি না। তখন বাদশা সরাসরি প্রমাণ পেয়ে গেলেন, বলছে তাকে গ্রেফতার করো এবং তাকে আগুনে নিক্ষেপ করতে হবে। এই দুইজন ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের পরে এই দুইজন শাসক যা বিরোধিতা করার কারণে আগুনে নিক্ষেপ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আর এই দানিয়েল আলাইহিস সালামকে। তখন নির্দেশ দিল তাকে আগুনে নিক্ষেপ করো। তাকে সবার সামনে চেয়ারে বসে আছে, আগুনের জ্বলার দৃশ্য দেখবে, নিক্ষেপ করা হলো। হাজর আলাইহিস সালাম এবং দানিয়েল আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো, কিন্তু আল্লাহর কুদরতে তারা দুইজন গল্প করতেছে আগুনের ভিতরে, সুবহানাল্লাহ। এবং ওই বক্তের রাসূল দেখতে পেল তৃতীয় আরেকজন ব্যক্তি সেখানে একটু বড় আকৃতি, বললে, কি ব্যাপার, এত অথচ তারা জ্বলছে না, পানি ঢালো। পানি ঢালার পরে তারা দুজন বেরিয়ে আসলো, তোমাদের কি হলো, আল্লাহ তোমাদেরকে কেন স্পর্শ করছে না? তখন দানিয়েল আলাইহিস সালাম বললেন এবং বললেন, তোমাদের মধ্যে তৃতীয় জন আরেকজনকে দেখলাম, শিখে বলে উনি আল্লাহর ফেরেশতা, আমাদের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাকে নিয়োগ করেছে, আমরা আল্লাহর গোলামি করি, সুবহানাল্লাহ। তখন ওই বক্তের রাসূল অবাক হয়ে গেলেন যে মানে তার প্রতি যে রাগ ছিল, তাকে বলছেন, আর যদি কেউ আমাকে দানিয়েলের ব্যাপারে কুমন্ত্রণা দেও, তার ব্যাপারে খারাপ কিছু বলো, বরং এটা আমি গ্রহণ করবোই না, বরং তোমাদেরকে হত্যা করব। এরপর থেকে দানিয়েল আলাইহিস সালাম ওই রাজ্যে থাকতে থাকেন। এক পর্যায়ে বাবাই এবং রাসূল ইন্তেকাল করেন অনেক বছর পরে। এরপরে দানিয়েল আলাইহিস সালামের যে প্রভুত্ব, যে ক্ষমতা, যে জ্ঞান, এই জ্ঞানের বলে এর পরবর্তী শাসন দানিয়েল আলাইহিস সালাম তার রাজ্য পরিচালনা করেন।